নমস্কার, এডুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি একটি ভিডিও বার্তায় এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্ব মাননীয় মুকুলেশ রহমান বিশ্বাস মহাশয়কে বলতে শুনলাম যে এসএসকেএমএসকের যে সমস্ত শিক্ষক 60 নিয়ে রয়েছেন এবং যে সমস্ত শিক্ষক 65 নিয়ে রয়েছেন, উভয়ের ক্ষেত্রেই ইপিএফ কাটার ব্যবস্থা হচ্ছে। প্রথমে 60 অপশন নিয়েছেন যারা, তাদের ইপিএফের ব্যবস্থা হবে, তারপরে 65দের ইপিএফ কাটার ব্যবস্থা হবে। ভিডিও বার্তায় মুকুলেশবাবু কী বলেছেন সেটি আপনাদের শোনাবো। তার আগে আমি জানাই যে যদি কোনো সংস্থা কেউ কাজ করে থাকেন তাহলে কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী প্রত্যেকেরই ইপিএফ কাটা হতে পারে যদি সেই সংস্থায় 20 জনের অধিক কর্মচারী বা শিক্ষক যাই বলি না কেন থেকে থাকে, তবে তাহলে সেই সংস্থাটি রেজিস্টার্ড হতে হবে। 1, 20 জনের অধিক কর্মচারী থাকতে হবে। 2, তবে ইপিএফ কাটা হবে সেই কর্মচারীদের এবং সমপরিমাণ কন্ট্রিবিউশন কিন্তু সেই সংস্থাকে দিতে হবে। তাহলে এসএসকেএমএসকের ক্ষেত্রে সেই সংস্থা বলতে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন এবং তার মাথার ওপরে রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার। আগে ছিল পঞ্চায়েত দপ্তর আর এখন রয়েছে শিক্ষা দপ্তর। ফলে ইপিএফ যদি কাটতে হয় তাহলে শিক্ষা দপ্তর কাটতেই পারে। আগে পঞ্চায়েত দপ্তর যদি চাইতো তাহলে কিন্তু কাটতেই পারত। আর এই নিয়ে কিন্তু এর আগে আমি এক নয় একাধিক ভিডিওতে বলেছি যে 60 এবং 65 উভয়ের ক্ষেত্রে ইপিএফ কাটার কিন্তু ব্যবস্থা আছে। কিন্তু দেখা যাচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের ইপিএফ কাটা হয়, অর্থাৎ পার্শ্ব শিক্ষকের মতো হয়ে না উঠলে ইপিএফ কাটার কোনো ব্যবস্থা থাকবে না, আর শিক্ষা দপ্তরে না গেলে ইপিএফ কাটার ব্যবস্থা হবে না। আর ঠিক সেই কারণেই কিন্তু এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্বরা চেয়েছিলেন যে 60 অপশন আসুক এবং 60 যে সমস্ত শিক্ষক নেবে তাদের ভবিষ্যৎ একটা সুনিশ্চিত হবে যে আফটার রিটায়ারমেন্ট একটা পেনশনের ব্যবস্থা হবে অন্তত 4.5 বছর ইপিএফ কাটার পরে। কিন্তু শিক্ষা দপ্তরে যখন এলো তখন দেখা গেল যে 60 এবং 65 উভয়ই শিক্ষা দপ্তরে এলো, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন নিজেই শিক্ষা দপ্তরে চলে এলো বা শিক্ষা দপ্তরে নেওয়া হলো। ফলে কি হলো, 60 এবং 65 উভয়ই শিশু শিক্ষা মিশনের অধীনে রয়েছে এবং তারা শিক্ষা দপ্তরে এসে, ফলে ইপিএফ কাটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই উভয়ের ক্ষেত্রেই। এটা কিন্তু একেবারেই পরিষ্কার। কিন্তু পরিষ্কার নয় কোনটি না, যতক্ষণ পর্যন্ত না এই অপশনটি আসছিল ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারটি নিয়ে পরিষ্কার ছিল না। তার একটি কারণ হচ্ছে ওকাকুরা ভবনে প্রাক্তন শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ চট্টোপাধ্যায় মহাশয় যে বক্তব্য রেখেছিলেন সেখানে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে 60 অপশন নিলে তাদের প্যারাটিচারের মর্যাদা দেওয়া হবে, অর্থাৎ ইপিএফ টিপিএফ কাটা হবে, আর 65 যেমন আছে তেমন থাকবে। আর এই কারণেই 13,000-এর বেশি শিক্ষক কিন্তু 60 অপশন নিয়েছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যেহেতু বেশিরভাগ শিক্ষক 65-এ রয়ে গেছে, তাই যা কিছু হোক 65-এর অনুযায়ী কিন্তু হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে 60 অপশন যারা নিয়েছে তারা 5 বছর কর্মজীবন থেকে হারিয়ে ফেললেন এবং বিপুল পরিমাণ অর্থ ক্ষতিগ্রস্ত হলেন। এটা কেন? তাহলে প্রথমে যদি 60দের ইপিএফ কাটা হয় তাহলে 65-এদেরও তো কাটা হতে পারে, সেই সম্ভাবনাও রয়ে গেছে। আমি এর বিরোধিতা করি না, কারণ আমি আগাগোড়া চেয়েছি যে ইপিএফ কাটা 60-65 উভয়েরই হতে পারে, তাহলে 60 অপশনের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী কিন্তু কথা উঠেছিল যে তাহলে 60 না নিলে যখন ইপিএফ কাটা হবে না তাহলে 60 নেওয়া উচিত। মুকুলেশবাবু কিন্তু এই মুহূর্তে সেই কথাটারই সমর্থন করলেন। মুকুলেশবাবু ভিডিও বার্তায় কি বলেছেন শুনুন। এখানে উনি যেটা বললো যে 60 যারা নিয়েছে আপাতত তাদের ইপিএফ এর ফাইল আমরা ফিনান্সে পাঠিয়েছি এবং পরবর্তী সময়ে যদি এরকম ক্লেম আসে যারা 65 পর্যন্ত কাজ করছে তাদেরও কিন্তু ইপিএফ চালু হওয়ার সম্ভাবনা আগামী দিনে আছে, কারণ ইপিএফ এর সঙ্গে 60-65 অপশনের কোনো প্রশ্ন থাকে না।
যারা কাজ করছে তাদের জন্য সকলেরই 58 বছর পর্যন্ত সে ইপিএফ চালু হতে পারে, সেটা কিন্তু এটাই সরকার নির্দেশ, এটাই বলেছেন উনি। তাহলে মুকুলেশবাবুর বক্তব্য শুনলেন, এর থেকে পরিষ্কার যে 60 এবং 65 উভয়েরই ইপিএফ কাটা হতে পারে। আমার প্রশ্ন, তাহলে 60 অপশনের প্রয়োজন কি ছিল? আপনারা বিচার করবেন, মন্তব্য করবেন, ভালো মন্দ যাই হোক, তবে আমি কিন্তু সবসময়ই সত্যটাকে তুলে ধরার জন্য ভিডিও করে যাব, এখনও করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।